বাগানে পুজো নিতে মন্দিরে হাজির হন স্বয়ং মা ঝঙ্কেশ্বরী। মাকে দেখতে প্রতি বছরই মন্দিরে ভক্তের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। প্রাচীন রীতি মেনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো দেবী ঝঙ্কেশ্বরীর পূজা। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের 3টি গ্রাম ও ভাতারের একটি গ্রামে মা ঝঙ্কেশ্বরীর অবস্থান। মঙ্গলকোটের মুসারু, পলাশোনা ও ছোট পোশলা এবং ভাতারের বড় পোশলা গ্রামে মায়ের দেখা মেলে সোমবার। সারা বছরই মায়ের দেখা মেলে গ্রামের বিভিন্ন প্রান্তে। গুরু পূর্ণিমার পরের দিন মায়ের পুজো অনুষ্ঠিত হয় এই 4টি গ্রামে। পুজোর দিন মায়ের দেখা মেলে মন্দির চত্বরে। প্রায় প্রতি বছরই মা পুজো নিয়ে যান। এ যেন অলৌকিক ঘটনা মনে হলেও এটি একটি সত্য ঘটনা। মঙ্গলকোটের এই 3টি গ্রাম ও ভাতারের একটি গ্রামে এলেই এই দৃশ্যের দেখা পাবেন ভক্তরা। সারা বছরই গ্রামের বিভিন্ন প্রান্তেই ঝঙ্কেশ্বরী মায়ের অবস্থান মানুষের সঙ্গেই। তবে এই সাপ কামড়ালে বিষ হয় না বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। এই সাপ কামড়ে গ্রামে কখনো কেউ মারা যায়নি বলে দাবি গ্রামবাসীদের। সব মিলিয়ে চিরাচরিত প্রথা মেনে পালিত হলো মা ঝঙ্কেশ্বরীর পূজা। বেহুলার স্বামী লক্ষিন্দরকে যে সাপ কেটেছিল সেই কালনাগিনী এখানে মা ঝাঁকলাই নামে পরিচিত। এই পুজোকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উদ্দীপনাও থাকে চোখে পড়ার মতো। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আপনাদের সোনাগ্রাম ঝাংলাই পুজো আমাদের শাশুড়ি মাদের মুখে শুনেছি আপনারাও মরে না, আর পুকুরে চান করলে হয় আর ওই যা ননে ছিল। আগে বউরা থাকতে পেতো না, ননদরা থাকতো, মেয়েরা থাকতো, কেন না ঝাংলাই উনুনের ভেতরে ঢুকেছিল, দিয়ে বউ আগুন দিয়ে দিয়েছিল। দিয়ে মেয়ে তখন তাড়াতাড়ি এসে দুধ আর গঙ্গা জল ঢেলে দিয়েছিল। দিয়ে সেই থেকে যে তারপরে এখন জেনারেশন পাল্টিয়ে গিয়েছে, এখন তো বউরা না থাকলে তো চলবে না। মা আমাদের খুব জাগ্রত, আজ পর্যন্ত কেউ মরেও নাই। আমরা এই 65 বছর এসেছি, এখন মায়ের শুনি নাই যে ঝাঁকে। প্রতি বছরই পুজো দিতে আসেন? হ্যাঁ, প্রতি বছরই আপনি আসেন পুজো দিতে? হ্যাঁ, প্রতি বছর আমাদের পালা আছে পুজো, আমাদেরও বাড়ির পুজো, প্রত্যেক বছরই পুজো দিতে আসি। আঁকা দেওয়া হয় মাকে, মায়ের বিশাল ধুম। কি নাম আপনার? শান্তনা মণ্ডল। গ্রাম বর্ধমান জেলা মঙ্গলকোটের পলসোনা গ্রাম। এই পলসোনা গ্রামে দেবী ঝঙ্কেশ্বরী আমরা সেবাই। আমার নাম মলয় চ্যাটার্জি। আমরা বংশ পরম্পরায় এর সেবা করে আসছি। দেবী ঝঙ্কেশ্বরী আবির্ভাব সম্বন্ধে বহু মতভেদ আছে। তা আমরা একটা মুসারু গ্রামে যে সেবাই ছিলেন মুরারি মোহন চক্রবর্তী, তার একটা পুস্তিকা থেকে জানতে পারি 909 বঙ্গাব্দে আমাদের গ্রামের পূর্ব দিকে আমাদের পলসোনাই মৌজা খুনগড় নামক স্থানে তিনি প্রথম উপনীত হন। সেইখানে উপনীত হয়ে তিনি মুসারু গ্রামে মুরারি মোহন চক্রবর্তীকে স্বপ্নাদেশ দেন, আমি এখানে আছি, তোর আমার পুজো কর এবং পুজোর প্রচার কর। তিনি এই 7খানা গ্রামে পূজা প্রচার করেছেন। তার মধ্যে জীবন্ত ঐহিরূপী মূর্তিতে, এই মানে সর্বরূপী মূর্তিতে এই গ্রামে এই 4খানা গ্রামে পূজিতা হচ্ছে। পলসোনা, মুসারু, ছোট বজলা, বড় বজলা। এর মাহাত্ম্য অপরিসীম। আমি তো দেখি না এখানে বিরোধ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। এখানে ধন ধান্যে পুষ্পে সবসময় পরিপূর্ণ থাকেন, অভাব আমি দেখি না। কেউ এখানে ভিখারি অন্যান্য দেখতে পাওয়া যায় না। এখান থেকে আসে, এখানে লোক অবস্থাপন্ন থাকে। দেবী ঝঙ্কেশ্বরী যে দংশন করে ভুলবশত, তার কোনো বিষ হয় না, অথচ সর্ববিদরা বলেন যে বিষ আছে। কেউ বলেন এটা কোবরা জাতীয়, কৈটো জাতীয়, কিন্তু এখানে তারপর আমাদের কামড়িয়েছে। আমার দেখা কয়েকদিন আগেই এক ভদ্রলোক বললেন যে মুসারু গ্রামে কামড়েছে, ঠিকভাবে বেঁচে আছে। আমার বাড়িতে অনেকজনকে দংশন করিয়েছেন, তা তার কোনো কিছু ঘটে না। বড় বেহুলা লক্ষিন্দরের যে ব্যাপারটা আসছে সেখানে কি জড়িয়ে রয়েছে? এটা মনসা মঙ্গল কাব্যে যে বেহুলা লক্ষিন্দরকে যে দংশন করেছিলেন কালনাগিনী, সেই কালনাগিনী হচ্ছেন দেবী ঝঙ্কেশ্বরী। শোনা যায় নাকি বেহুলা দেবী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, নির্বিষ হয়ে এই 7খানা গ্রামে
ঘুরে বেড়াবি, সেই তিনি অভিশপ্ত, সেই কাল লাগে। পণ্ডিত চিত্তরঞ্জন পঞ্চতীর্থের মতে ঝঙ্কারিণী থেকে, ঝঙ্কারিণী শব্দ অর্থ গঙ্গা, গঙ্গার অপর নাম হচ্ছে, তার থেকে ঝঙ্কেশ্বরী আসতে পারে। এই নামকরণ সম্বন্ধে একটা বিভ্রান্তি আছে, এই কীভাবে হলো, এর কী আবির্ভাব, ঠিক সঠিক তথ্য আমরা কি জানতে পারছি না। এর নয় বহুজনে রিসার্চ করছে, পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো মায়ের মৃত্যুকে রেখে নিশ্চিন্তে তারা বাড়িতে থাকে। বর্তমানে বিজ্ঞানের যুগ, ভরসা করছে না, চলে যাচ্ছে ডাক্তারের কাছে, কিছু ওষুধ লাগাচ্ছে, কিন্তু ঘা হয়, জানাজানি করলে ঘা হয় না বেশি।